শেষ হলো বাংলায় বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধ। আর ভোট মিটতেই সামনে আসতে শুরু করছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে নামী সমীকরণ সংস্থা ম্যাট্রিক। তাদের সমীক্ষা অনুযায়ী 2026 সালে বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্রে এক বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে গেরুয়া শিবিরের হাতে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী এবারের নির্বাচনে আসন সংখ্যা সামান্য বিন্যাস হতে পারে ঠিক এই রকম: বিজেপি 146 থেকে 161টি আসন, তৃণমূল কংগ্রেস 125 থেকে 140টি আসন, অন্যান্যরা অর্থাৎ বাম, কংগ্রেস এবং নির্দল এরা পেতে পারে 6 থেকে 10টি আসন। বাংলায় 294 আসন বিশিষ্ট সংবিধান সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার হলো 148। ম্যাট্রিজের সমীক্ষা বলছে বিজেপি এবার সর্বনিম্ন 146 থেকে সর্বোচ্চ 161টি আসন পেতে পারে। অর্থাৎ সমীক্ষার ঊর্ধ্বসীমা অনুযায়ী বিজেপি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা অনায়াসেই পাবে বলে মনে করা হচ্ছে। যদি এই সমীক্ষা বাস্তবের সঙ্গে মিলে যায় তবে বাংলায় এই প্রথমবার ফুটতে চলেছে পদ্ম। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জন্য এই সমীক্ষা বেশ উদ্বেগের। ম্যাট্রিক জানাচ্ছে ঘাসফুল শিবির 125 থেকে 140টি আসনের মধ্যে আটকে থাকতে পারে। গত নির্বাচনের তুলনায় এটি বড়সড় পতন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং সাংগঠনিক কিছু দুর্বলতা শাসক দলের এই সম্ভাব্য পিছিয়ে পড়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাম কংগ্রেস জোট বা নির্দল প্রার্থীরা এই লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারবে না বলেই ম্যাট্রিজের ইঙ্গিত। তাদের ঝুলিতে 6 থেকে 10টি আসন যেতে পারে। তবে যদি বিজেপি বা তৃণমূল কেউ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে ক্ষুদ্র অংশটি কিংমেকারের ভূমিকা পালন করতে পারে। বাংলায় এবারে বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় থাকা কেন্দ্রটির মধ্যে অন্যতম হল ভবানীপুর। কারণ এই কেন্দ্রেই মুখোমুখি হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে থেকেই এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশের মতে ভবানীপুরের ফলাফল শুধু একটি আসনের হিসাব নয়, বরং তা রাজ্যের সামগ্রিক রাজনৈতিক ছবির ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই এই কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা বাংলার। ভবানীপুরের ভোট ঘিরে বাড়ছে রাজনৈতিক তরজা। 2021 সালে নন্দীগ্রামের পর আবারও সরাসরি রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সেই কারণেই ভবানীপুরকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনের ফলাফল রাজ্যের ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের সম্পর্ক বড় ইঙ্গিত দিতে পারে। 2021 সালে আসন পুনর্বিন্যাসের পর ভবানীপুর কেন্দ্র তৈরি হয়। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা নিয়ে গড়ে ওঠে এই দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে পরিচিত। এখানে পুরনো বাঙালি পরিবারের পাশাপাশি গুজরাটি, মারোয়ারি, শিখ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস করেন। ফলে এই কেন্দ্রে ভোটের সমীকরণও বেশ জটিল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। স্থানীয় স্তরে বিভিন্ন আলোচনা এবং পর্যবেক্ষণে উঠে এসেছে এলাকার একাংশ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসেবেই দেখেন। বিশেষ করে নিম্নবিত্ত ও বস্তি এলাকার কিছু মানুষের মধ্যে তার প্রতি সমর্থনের কথা শোনা যাচ্ছে। আবার অন্যদিকে শহর বা অবাঙালি ভোটারদের একাংশের মধ্যে অসন্তোষের কথাও রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে ভবানীপুরের লড়াইকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে তৃণমূলের দীর্ঘদিনের সংগঠন ও প্রভাব, অন্যদিকে বিজেপির জোরালো প্রচার। দুইয়ের টানাপোড়েনে কেন্দ্রটি এখন রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ আসনে পরিণত হয়েছে। এখন সকলের নজর ফলাফলের দিকেই। শেষ পর্যন্ত ভবানীপুরে ভোট কোন দিকে যায় সেটাই আগামী দিনে বাংলার রাজনীতিতে বড় বার্তা হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এরপরে যে বড় খবরে আসবো, 2026 বিধানসভা যুদ্ধের ঠিক মুখে বাংলার রাজনীতিতে এক ভয়াবহ সুনামির ইঙ্গিত। তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী তথা দীর্ঘদিনের বিধায়ক অরূপ বিশ্বাস ও সুজিত বসু কি এবার ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন? এই প্রশ্ন এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে রাজনৈতিক মহলে। অসমর্থিত সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার একটি নির্জন বাগান বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতা
বিপ্লব দেবের সঙ্গে অতি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন দুজনে। পারমাণবিক বিস্ফোরণ ঘটে গেছে। সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার 46টি আসন যেখানে জয় পরাজয়ের প্রধান নির্ণায়ক হতে চলেছে, সেখানে অরূপ বিশ্বাসের এই পদক্ষেপ তৃণমূলের দুর্গে বড়সড় ফাটলের আগাম সংকেত। 2026-এ এই যুদ্ধ যে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের জন্যই করো অথবা মরণ লড়াই, তা বারবার স্পষ্ট হচ্ছে। এই হাই ভোল্টেজের পরিস্থিতির মধ্যেই দক্ষিণ 24 পরগনার এই গোপন বৈঠক তৃণমূলের অন্দরে আতঙ্কের কম্পন সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অরূপ সুজিতের মতো নেতাদের দলবদল দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের স্বপ্ন বড়সড় আঘাত হতে পারে। টালিগঞ্জে টানা 4 বারের বিধায়ক অরূপ বিশ্বাস দীর্ঘকাল মুখ্যমন্ত্রী অন্তত বিশ্বস্ত হিসেবে পরিচিত, কিন্তু লিওনেল মেসি কলকাতা সফর ঘিরে নজিরবিহীন অবস্থা এবং বিশৃঙ্খলার অভিযোগে তার ক্রীড়ামন্ত্রীর পদ চলে যাওয়া এখন বড় টার্নিং পয়েন্ট। মেসির ইভেন্টের পর 2 কোটি টাকার সম্পত্তি ধ্বংস এবং দুর্নীতির অভিযোগে বিজেপি আগে থেকে অরূপ বিশ্বাসের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে। অসমর্থিত সূত্রে খবর, তদন্তকারী সংস্থার ক্রমবর্ধমান চাপ এবং মন্ত্রিসভার কোণঠাসা হয়ে পড়ায় কি তাকে বিজেপিতে পা বাড়াতে বাধ্য করছে। অন্যদিকে বিধাননগরের বিধায়ক সুজিত বসুকেও নিয়ে জল্পনা তুঙ্গে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় নির্বাচনে মাত্র 5 দিন আগেই ইডির তলব তার জন্য বড় চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিকভাবে গুরু বদলের ইতিহাস সুজিত বসু নতুন নয়। বাম আমলে গুরু সুব্রত চক্রবর্তী থেকে বর্তমানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অক্ষেতার বিচরণ লক্ষণীয়। রাজনৈতিক মহলের মতে কেন্দ্র এজেন্সির হাত থেকে বাঁচতে এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি হয়তো সেফ প্যাকেজ খুঁজছেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গ দখলের জন্য আদা জল খেয়ে নেমেছে, তাতে তৃণমূলের এই 2 স্তম্ভের টলমল অবস্থা শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। যদিও তৃণমূল এই বিষয়টিকে এখনও ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে বাগানবাড়ির সেই গোপন বৈঠক এই মেঘ কত বড় ঝড় নিয়ে ফিরে আসে তা আগামী দিনই বলবে।